আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, 10 প্রকারের নারীকে মহান আল্লাহ তাআলা খুব ভালোবাসেন। প্রিয় মা ও বোনেরা, অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন। 1. তওবাকারী মহিলা। যে সকল নারীরা গুনাহ করার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মহান আল্লাহ তাআলা সেসব নারীদেরকে ভালোবাসেন। 2. পাক পবিত্র থাকা মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে সকল মহিলারা এই দুনিয়াতে পাক পবিত্র হয়ে থাকার চেষ্টা করে আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন। 3. মাফকারী মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা এমন ধরনের নারীদেরকে খুবই ভালোবাসেন যারা নিজেদের রাগ এবং ক্রোধকে হজম করে নিতে পারেন এবং অন্যজনের ভুলকে সঙ্গে সঙ্গে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মাফকারী মহিলাদেরকে খুবই পছন্দ করেন। 4. সবুরকারী মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারী মহিলাদেরকে খুবই পছন্দ করে থাকেন, যারা দুঃখ, কষ্ট এবং সমস্যায় পড়েও স্বামীর উপরে বা নিজের পিতামাতা, শ্বশুর শাশুড়ির উপরে ভৎসনা না করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর সবুর করে এবং এই সবুরের উপর খুশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সে সকল নারীদেরকে খুবই ভালোবাসেন। 5. গীবতকারী মহিলা। গীবত করা, চগলখড়ি করা, অন্যের বাড়ির সমালোচনা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সব নারীকে খুবই পছন্দ করেন যারা মিথ্যা বলে না, চগলখড়ি করে না, গীবত করে না, সহপাঠীদের গীবতে কান দেয় না, বরং সেখান ত্যাগ করে চলে আসে। আল্লাহ তাআলা সেসব মহিলাদেরকে খুবই ভালোবাসেন। 6. ইবাদতকারী মহিলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত পাক পবিত্র মহিলারা নামাজ রোজাতে সবসময় নিজেকে নিয়োজিত রাখে, যারা নিজেদের স্বামীর খেদমত করে, এ সমস্ত নারীদের জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 7. নিজের স্বামীর সঙ্গে সবসময় খুশি থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত মহিলারা তার স্বামীদের উপর রাজি খুশি থাকে, সে সমস্ত মহিলারা যদি ওই অবস্থায় ইন্তেকাল করেন, তাহলে ওই ধরনের নারীদের উপর আল্লাহর তরফ থেকে জান্নাত ওয়াজিব করে দেন। 8. পরপুরুষের নজর থেকে নিজেকে হেফাজতকারী মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত মহিলারা পরপুরুষের নজর থেকে নিজেকে হেফাজত করে রাখবে, এই ধরনের মহিলারা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকবে। অর্থাৎ আল্লাহ তাআলা ওই সমস্ত নারীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবেন। ঠিক একইভাবে যে সমস্ত মহিলারা নিজের শরীরে পারফিউম মেখে সেজে গুজে ঘুরে বেড়াবে এবং পরপুরুষকে আকর্ষণ করবে, তাহলে সে সমস্ত মহিলাদেরকে আল্লাহ তাআলা লানত পাঠিয়ে থাকেন। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামীর বাধ্যগত স্ত্রীদের ব্যাপারে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সব নারীদেরকে খুবই ভালোবাসেন যারা নিজের স্বামীর কথা মানেন, হুকুম পালন করেন, স্বামীর আদেশ নিষেধ পালন করেন। আল্লাহ তাদেরকে খুবই পছন্দ করেন। তবে এই ক্ষেত্রে কথা আছে, স্বামী যদি অন্যায় আবদার করে, অনৈতিক ইসলামিক বিরোধী কোনো কাজের পরামর্শ দেয়, তবে সেই স্বামীর অনুগত হওয়া কোনো প্রশংসনীয় কাজ হবে না। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার কথা বলেছেন। জান্নাতি মানুষদের আল্লাহর দর্শন লাভের জন্য ভীষণ চেষ্টা থাকবে। সবাই চেষ্টা করবে আল্লাহ তাআলাকে নিজ চোখে দেখতে, কিন্তু যে নারীরা পৃথিবীতে পর্দারত অবস্থায় থাকবে, সে সমস্ত নারীরা আল্লাহকে দেখার জন্য নিজের ইচ্ছা প্রকাশ করবেন। সুবহানাল্লাহ। আর সে সমস্ত নারীদের সাথেই আল্লাহ তাআলা সরাসরি সাক্ষাৎ করবেন, যারা এই দুনিয়ায় নিজের মুখকে পর্দার আড়ালে রেখেছে, পরপুরুষ থেকে নিজেকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল যে 10 প্রকারের নারীকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন। প্রিয় মা ও বোনেরা, আপনারা অবশ্যই এই 10টি জিনিস মেনে চলার চেষ্টা করবেন, যেন মহান আল্লাহ তাআলার লানত থেকে বাঁচতে পারেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। আমিন।